আজকে আমরা আমাদের বাড়ির সব বন্ধু বান্ধব মিলে জাম মাখা খেলাম। আর জাল জাম মাখা খাওয়ার পর আমাদের এক একজন অবস্থা যে এরকম হবে তা আমরা কখনো ভাবিনি। অনেকদিন হয়েছে জাল কিছু খাই না, মুখটাও কেমন জানি মিষ্টি মিষ্টি হয়ে গেছে। তাই সবাই মিলে প্ল্যান করলাম জাম মাখা খাবো। সেজন্য আর দেরি না করে চলে আসলাম ফ্রিজের সামনে। ফ্রিজ থেকে জামগুলো নিয়ে সবাই মিলে রওনা হলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। গাইস এমনি তো জাম অনেক কম আনছি, এরপর রাখি এমনি জাম খেয়ে আর কয়েকটা জাম কমাই দিচ্ছি। তাই এই সোসাটার হাত থেকে আমাদের সবার হক বাঁচানোর জন্য জামগুলো আমার হাতে নিয়ে চলে আসলাম আমাদের ব্রিজের সামনে। তো এখানে এসে স্বাস্থ্য রবিলকে জাম মাখার কাজে লাগাই দিলাম। স্বাস্থ্য রবিল আবার এগুলো অনেক ভালো পারে। তো দিক দিয়ে জাম মাখতে গিয়ে নুন মরিচের গুঁড়ো অনেক বেশি হয়ে গেছে। তাই জাল কমাতে হাবলা সাহেব কই থেকে যেন এক বাটি পানি এনে জাম মাখার মধ্যে ঢেলে দিচ্ছে। আর হাবলামির কারণে আমাদের জাম মাখার পুরো 12টা বেজে গেছে। তো অনেক অপেক্ষার পর ফাইনালি আমাদের জাম মাখা রেডি হয়ে গেছে। ভাই বিশ্বাস করেন জাম মাখাটা তো পরিমাণে জাল হয়েছে, যেটা কি আমাদের এক একজন অবস্থা 12টা থেকে পুরো 14টা বেজে গেছে। গাইস এই জাম মাখাকে আমরা শান্ত হই না, তাই সবাই মিলে প্ল্যান করছি লেবু চুরি করে লেবুর পিনিক বানাবো। তাই অ্যামাজন জঙ্গলের ভিতর দিয়ে সবাই মিলে হাঁটা শুরু করলাম লেবুর খোঁজে। আর লেবু চুরির প্রধান নেতা হচ্ছে স্বাস্থ্য রবিউল, আর আমরা হচ্ছে তার সেলা ফেলা। তো এই দিক দিয়ে আমরা অনেক খোঁজাখুঁজির পর একটা লেবু গাছের সন্ধান পেয়েছি। সবাই একসাথে লেবু আনতে গেলে ধরা খেয়ে যাবো, তাই স্বাস্থ্য রবিউলকে লেবু আনতে পাঠালাম। কিন্তু স্বাস্থ্য রবিউল লেবু চুরি করে লেবুগুলো নিয়ে কোথায় যেন পালিয়ে গেল।